সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 28 এপ্রিল 14 বৈশাখ সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো যে মুসলমানরা বিজেপিকে ভোট দেন তারা কাফের, আল্লাহ তাদের কঠিন শাস্তি দেবেন, ব্যাপক প্রতিক্রিয়ার মুখে ক্ষমা প্রার্থনা অখিল গগৈর। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। সিন্ধু চুক্তি স্থগিত হতে জিলমে জল সারল ভারত, বন্যা পরিস্থিতি পাক অধিকৃত কাশ্মীরে, হাহাকার অবস্থা পাকিস্তানে। কড়া জবাব দেবে ভারত, প্রত্যেক দেশবাসীর রক্ত ফুটছে, কড়া ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। পঞ্চায়েত ভোটের আবহে নতুন টুইস্ট, 2026-এ কাটিগড়ায় স্থানীয় প্রার্থী, ইঙ্গিত মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। দুই দেশের লড়াই আলাদা করে দিল মা এবং সন্তানকে, ভিসা বাতিলে মাকে ছেড়ে কাঁদতে কাঁদতে পাকিস্তানে ফিরল দুই শিশু। এবার অস্ত্র নিয়ে সাংসদ প্রদ্যুৎ বরদলৈয়ের কনভয়ে দুর্বৃত্ত হামলা, অল্পের জন্য রক্ষা, ভাঙচুর 5টি গাড়িতে। অসমে শিক্ষার বিকাশে নতুন যাত্রার সূচনা হয়েছে, 32,000 কোটি ব্যয়ে রাজ্যের 4,000 স্কুলে নতুন ভবন নির্মাণ। আমরাঘাটে সোনাই নদীতে বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক স্কুল পড়ুয়া। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বার্তা নিয়ে জোরদার প্রচারে বিধায়ক বিজয় মালাকার। পঞ্চায়েত দখল করলে আরও নতুন 10,000 অরুণোদয় রামকৃষ্ণনগরে। পহেলগাঁও কাণ্ডে পাকিস্তান মুর্দাবাদ ধ্বনিতে শ্রীভূমি শহর কাঁপাল বিজেপি। যুদ্ধের আশঙ্কা, জরুরি জিনিস মজুত করছেন কাশ্মীরের গ্রামবাসীরা। বদরপুর গেমন সেতুর মেরামতি, 21 মে থেকে বন্ধ হচ্ছে এলিভেটেড রোডের নির্মাণ কাজ, শিলচর কালাইন রোডেই যান চলাচল। গুমরা পুলিশের হাতে আটক নাবালিকা পাচার চক্রের কিংপিন গঙ্গা। হাইলাকান্দিতে মোমবাতি মিছিল করে পহেলগাঁও কাণ্ডের নিহতদের শ্রদ্ধাঞ্জলি। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, যে মুসলমানরা বিজেপিকে ভোট দেন তারা কাফের, ব্যাপক প্রতিক্রিয়ার মুখে ক্ষমা প্রার্থনা অখিল গগৈর। পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে রাজ্যে এখন বইছে গরম বাতাস। নির্বাচনী প্রচারে ব্যস্ত ক্ষমতাসীন দল থেকে শুরু করে বিরোধী দলগুলিও। এরই মধ্যে পুরোপুরি সাম্প্রদায়িক তথা বিতর্কিত মন্তব্য করে জনগণের রোষের মুখে পড়তে হয়েছে রাইজোর দলের প্রধান তথা শিবসাগরের বিধায়ক অখিল গগৈ। নির্বাচনী প্রচারের মধ্যেই লখিমপুরে এক জনসভায় বিধায়ক অখিল গগৈর এক মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত হয়েছে। গগৈর মন্তব্যের জেরে রাজ্য জুড়ে বিরূপ প্রতিক্রিয়া হতে দেখে নিজের ভুল উপলব্ধি করতে পারেন তিনি এবং তড়িঘড়ি ওই মন্তব্যের জন্য আপামার জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন বিধায়ক অখিল গগৈ। উল্লেখ্য, অখিল গগৈ বলেছিলেন, বিজেপিকে ভোট দেন যে মুসলমানরা তারা সবাই কাফের, তারা কখনোই সাচ্চা এবং ধার্মিক মুসলমান হতে পারেন না। যে মুসলমানরা বিজেপিকে ভোট দিয়েছে নরকেও ঠাঁই পাবে না, আল্লাহ তাদের কঠিন শাস্তি দেবেন। এই মন্তব্যের পর থেকে রাজ্য জুড়ে গণরোষের মুখে পড়েন অখিল গগৈ। সিন্ধু চুক্তি স্থগিত হতেই জিলমে জল সারল ভারত, বন্যা পরিস্থিতি পাকিস্তান অধিকৃত কাশ্মীরে, দিল্লির বিরুদ্ধে জল সন্ত্রাসের অভিযোগ ইসলামাবাদের। সিন্ধু জল চুক্তি স্থগিতের পর জিলম নদীর অবাধ জল প্রবাহে বন্যায় ভাসছে পাকিস্তান অধিকৃত কাশ্মীর। এরপরই দিল্লির বিরুদ্ধে জল সন্ত্রাসের অভিযোগ তুলেছে পাকিস্তান। ইসলামাবাদের অভিযোগ, ভারতের কারণে
হাট্টিয়ানবালা জেলায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। শত শত মানুষ গড়সারা নদীর তীরবর্তী এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। হাহাকার লেগেছে পাকিস্তানে। সুনাই নদীর জলে তলিয়ে গেল বিনীত বর্মন নামের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের এক পড়ুয়া। রবিবার দুপুর প্রায় 2:30টা নাগাদ ঘটনাটি ঘটে আমরাঘাটের সেন্ট ক্যাথরিন গ্রাম সংলগ্ন সুনাই নদীর জলে। উল্লেখ্য, গঙ্গানগর প্রথম খণ্ডের বাসিন্দা বিকাশ রঞ্জন বর্মনের পুত্র বিনীত বর্মন এদিন দুপুরে সুনাই নদীর জলে ডুবে যায়। এদিন স্থানীয় বিডিপি কর্মী জয়ন্ত চন্দ সহ অন্যান্যরা বলেন, বিনীত বর্মনের সঙ্গে আরও 2 কিশোর এদিন স্নান করতে নদীর জলে নামে। কিছুক্ষণ পর 3 জনই ডুবতে থাকে। ঘটনাটি দেখে কয়েকজন ছুটে এসে অন্য 2 কিশোরকে উদ্ধার করলেও ততক্ষণে নদীর জলে তলিয়ে যায় বিনীত বর্মন। মর্মান্তিক ঘটনাটির জেরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা সঙ্গে সঙ্গে নিজস্ব উদ্যোগে উদ্ধার অভিযান শুরু করলেও কোনো লাভ হয়নি। এদিন বিকেল 5টা নাগাদ সুনাই নদীতে বোট নিয়ে নেমে তল্লাশি অভিযান শুরু করে এসডিআরএফ। পঞ্চায়েত বুটের আবহে নতুন টুইস্ট। 2026-এ কাটিগড়ায় স্থানীয় প্রার্থী, ইঙ্গিত মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। 2026 সালে অসম বিধানসভায় পা রাখবেন কাটিগড়ারই কোনো সুসন্তান। বিধানসভায় দাঁড়িয়ে এখানকার নানা সমস্যা নিয়ে কথা বলবেন তিনি। পঞ্চায়েত বুটের প্রচারে এসে রবিবার এমন ইঙ্গিতবাহী মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। এদিন দলের প্রার্থীদের পালের হাওয়া তুলতে একাধিক সভায় অংশ নেন তিনি। প্রার্থীদের মঞ্চে দাঁড় করিয়ে মানুষের কাজ করার টুটকাও দিলেন মন্ত্রী। কড়া জবাব দেবে ভারত, প্রত্যেক দেশবাসীর রক্ত ফুটছে, বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পহেলগাঁওয়ের নৃশংস হত্যাকাণ্ডের পর ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। প্রত্যাঘাতের প্রস্তুতি নিচ্ছে ভারত। এই আবহে রবিবার মন কি বাত অনুষ্ঠানে ঐক্যের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্ত্রাসবাদীদের যে কোনোভাবেই রেহাত করা হবে না। পহেলগাঁও কাণ্ডের পরই তা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রত্যেক জঙ্গি এবং তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগীকে খুঁজে বের করে মারা হবে, কল্পনাতীত শাস্তি দেওয়া হবে। সেই একই কড়া বার্তা রয়েছে প্রধানমন্ত্রীর। তিনি বলেন, ভারত সন্ত্রাসবাদের কড়া জবাব দেবে, প্রত্যেক ভারতীয় রক্ত ফুটছে। ভিসা বাতিলে মাকে ছেড়ে কাঁদতে কাঁদতে পাকিস্তানে ফিরল 2 শিশু। 2 দেশের লড়াই আলাদা করে দিল মা ও সন্তানকে। পহেলগাঁও কাণ্ডের পর পাকিস্তানের বিরুদ্ধে 7 দফায় প্রত্যাঘাত করেছে ভারত। তার মধ্যে অন্যতম পাক নাগরিকদের ভিসা বাতিলের সিদ্ধান্ত। বিদেশ মন্ত্রক জানিয়ে দিয়েছে, পাকিস্তানিদের দেওয়া ভারতের ভিসা 27 এপ্রিল থেকে বাতিল বলে ধার্য হবে। এই ঘোষণার পরেই তড়িঘড়ি ভারত ছাড়তে শুরু করেছেন ভিসা নিয়ে এ দেশে আসা পাকিস্তানিরা। একই কারণে ভারতীয় নাগরিক মাকে দিল্লিতে রেখে অশ্রু সজল চোখে পাকিস্তানে ফিরে যেতে বাধ্য হলো 2 শিশু। দিল্লিতে মামা বাড়ি রয়েছে 11 বছরের জৈনব এবং 8 বছরের জানিসের। মাসখানেক আগে অসুস্থ দিদাকে দেখতে মায়ের সঙ্গে সেখানে এসেছিল পাকিস্তানের নাগরিক জৈনব বোন জানিস। জৈনব জানিসের মা ভারতীয় নাগরিক। এখানেই হয়েছে গোলমাল। একদিকে যেমন পাকিস্তানি নাগরিকের ভিসা বাতিল করা হয়েছে, অন্যদিকে বর্তমান পরিস্থিতিতে ভারতের কাউকে পাকিস্তানে যেতে নিষেধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। এমনকি ভারতের যেসব নাগরিক এদেশে রয়েছেন তাদের ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে মাকে মামাবাড়িতে রেখেই ফিরতে হচ্ছে ভাই বোনকে। বদরপুর গেমন সেতুর মেরামতি, 21 মে থেকে বন্ধ হচ্ছে এলিভেটেড রোডের নির্মাণ কাজ। শিলচর কালাইন রোডেই যান চলাচল। পর্যালোচনা বৈঠকে সিদ্ধান্ত মুখ্য সচিবের। গেমন সেতুর মেরামতের জন্য আগামী 2 মাস বন্ধ থাকবে তারাপুর শিববাড়ি রোডের সিঙ্কিং জোনে এলিভেটেড রোডের নির্মাণ কাজ। আগামী 21 মে থেকে 31 জুলাই পর্যন্ত বন্ধ থাকবে নির্মাণ কাজ।
কাজ। গেমন সেতুর মেরামতির কাজ শুরু হয়ে যাবে এই সময়সীমার মধ্যে। গেমন সেতুর বিকল্প রুট হিসাবে শিলচর কালাইন রোডকে ব্যবহার করা হবে যান চলাচল ও পণ্য পরিবহনের জন্য। শনিবার ও রবিবার দুদিনের শিলচর সফরে এসে বিকল্প রাস্তা পরিদর্শনের পাশাপাশি কাছাড়ের ডিসি অফিসের কনফারেন্স হলে পর্যালোচনা বৈঠক করে এই সিদ্ধান্ত নিয়েছেন অসমের মুখ্য সচিব ডক্টর রবি কৌটা। যুদ্ধের আশঙ্কা, জরুরি জিনিস মজুত করছেন কাশ্মীরের গ্রামবাসীরা। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরই দেশজুড়ে ফের একবার পাকিস্তানের সার্জিক্যাল স্ট্রাইকের দাবি উঠেছে। এই পরিস্থিতিতে নোটিশ জারি করে পাক সীমান্তবর্তী পাঞ্জাবের চাষিদের দুদিনের মধ্যে ফসল কাটতে বলল সীমান্ত সুরক্ষা বাহিনী। এদিকে জঙ্গি হামলার পর থেকে জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলায় লাইন অব কন্ট্রোল বরাবর উত্তেজনা তীব্র হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে যুদ্ধের আশঙ্কায় জরুরি জিনিস মজুত করছেন কাশ্মীরের গ্রামবাসীরা। সাংসদ প্রদ্যুৎ বরদলৈ এবং বিধায়ক শিবামণি বরার উপর দুর্বৃত্তের আক্রমণ। রবিবার পঞ্চায়েত নির্বাচনের প্রচারের সময়ে রাস্তায় দুর্বৃত্ত দল মুখে কালো কাপড় পরে লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে সাংসদ বরদলৈয়ের কনভয়ে আক্রমণ চালায়। আক্রমণের সময় সাংসদের সঙ্গে ছিলেন বিধায়ক শিবামণি বরা। গাড়ির সিটের নিচে বসে কোনো রকমে প্রাণ রক্ষা করেন বলে জানিয়েছেন সাংসদ। দুর্বৃত্ত দল 5টি গাড়ির ক্ষতি করেছে। ঘটনার পর বরদলৈ দিঙ্গের শালগুড়ি আউটপোস্টে এ মর্মে এজাহার দায়ের করেছেন। পহেলগাঁও কাণ্ডে পাকিস্তান মুর্দাবাদ ধ্বনিতে শ্রীভূমি শহর কাঁপাল বিজেপি। পাকিস্তান মুর্দাবাদ ধ্বনিতে কাঁপল শ্রীভূমি শহর। একই সঙ্গে পাকিস্তানকে শায়েস্তার করা বার্তা দেওয়া হলো। গত মঙ্গলবার পাকিস্তানের মদদপুষ্ট জঙ্গিদের আক্রমণে পহেলগাঁওয়ে নিরীহ হিন্দু পর্যটকদের মৃত্যু হয়। এই জঘন্যতম ঘটনার প্রতিবাদে উত্তাল গোটা দেশ। রবিবার রাতে এর প্রতিবাদে শ্রীভূমি বিজেপির তরফে বের করা হয় বিশাল মশাল মিছিল। পাকিস্তান মুর্দাবাদ, সন্ত্রাসবাদ নিপাত যাক সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগানে শহরের পরিবেশ সরগরম করে তুলেন বিজেপি নেতারা। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার 3 জেলার আকাশ মেঘলা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 20 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 19 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 20 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। গুমরা পুলিশের হাতে আটক নাবালিকা পাচার চক্রের কিংপিন গঙ্গা। কাটিগড়ার বিভিন্ন চা বাগান এলাকা থেকে নাবালিকাদের চাকরির প্রলোভন দিয়ে রাজস্থান সহ অন্যান্য প্রদেশে পাচার করা দলটির কিংপিন গঙ্গা গঞ্জুকে আটক করতে সক্ষম হয়েছে গুমরা পুলিশ। শনিবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে জালালপুর চা বাগানের ফাঁড়ি বাটলুমারায় এক অভিযান চালিয়ে ধরা হয় বয়স 40-এর এই গঙ্গা গঞ্জু নামের মহিলাকে। অবশ্য এর আগে রাজস্থান থেকে 2 নাবালিকাকে উদ্ধার সহ ওই এলাকার এক ব্যক্তিকে আটক করেছিল আসাম পুলিশ। দিন 25 আগে হায়দ্রাবাদের এক গ্রাম থেকে নারী পাচারকারী দলের অপর সদস্য কালাইন বাজারের রূপালী দত্তকেও আটক করে আনা হয়। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।